আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে এসেছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বিজয় সরণিতে অবস্থিত। আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে আমরা যেহেতু শুক্রবারে এসেছি, এখানে প্রচণ্ড ভিড় ছিল। আমরা লাইনে দাঁড়িয়ে এখানে টিকিট কাটলাম। এখানে টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা করে। আগে এখানে টিকিট মূল্য ছিল 50 টাকা করে। এবছরই নতুন টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে। আর এখানে প্রবেশ করার সময় ক্যামেরা, খাবার, পানি বা কোনো ধরনের খাবার নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। এখানে টিকিটের সাথে সাথে আপনার ব্যাগটাও 2 বার করে চেক করা হবে। এই পুরো সামরিক জাদুঘরটি ঘুরতে ঘুরতে আমি আপনাদের এই সময়সূচিটা জানিয়ে দিব। এখানে ভিতরে প্রবেশ করলে এই বড় কামানটি চোখে পড়ে। এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের আগের যুদ্ধের অস্ত্র রয়েছে। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, পলাশির যুদ্ধ, ভাষা আন্দোলন, এই ইতিহাসগুলো এখানে বর্ণনা করা রয়েছে। এই ফ্লোরটি আপনাদের ঘুরে দেখাতে দেখাতে এই সময়সূচিটি আগে আপনাদের সাথে শেয়ার করে নিই। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সাপ্তাহিক ছুটি বুধবারে। এছাড়াও যে কোনো সরকারি ছুটির দিনগুলোতে এটা বন্ধ থাকে। বাকি শুক্রবার বাদে প্রতিদিন এটা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আর বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তবে শুক্রবার 6:30টায় এখানে একটা বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। আমি ভিডিও শেষের দিকে আপনাদের সাথে সেই প্রদর্শনীটাও কিছুটা শেয়ার করার চেষ্টা করব। আমাদের এই ফ্লোরটা মোটামুটি ঘুরে দেখা শেষ। তারপর আমরা নিচের ফ্লোরে চলে গেলাম। এই পুরো ফ্লোরটা জুড়ে নৌবাহিনীর বিভিন্ন জিনিস রয়েছে। মুক্তিযুদ্ধের নৌবাহিনীর অবদান থেকে শুরু করে বর্তমানে নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম আপনারা এখানে দেখতে পাবেন। এছাড়া নৌবাহিনীর পোশাক, ওদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র আপনারা এখানে দেখতে পারবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের জাহাজের মডেল। আমার পুরো সামরিক জাদুঘরের এই নৌবাহিনীর এরিয়াটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এখানে যে প্রদর্শনীটি হচ্ছে, এখানে এই পুরো প্রদর্শনীটি দাঁড়িয়ে দেখলে মনে হয় জাহাজে দাঁড়িয়ে আমরা পুরো বিষয়টি দেখছি। আমি আপনাদের সাথে এই প্রদর্শনীর কিছুটা অংশ শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
এই পুরো নৌবাহিনী গ্যালারিটি বাচ্চাদের জন্য একটা খুব আকর্ষণীয় জায়গা। আমার মনে হয় বড়দের সাথে সাথে এখানে বাচ্চারাও ঘুরে অনেক মজা পাবে। নৌ গ্যালারিতে আপনার দেখা মিলবে সাবমেরিনের। এখানে আপনি সাবমেরিনের ভিতরের এরিয়াটা ঘুরে দেখতে পারবেন, তবে এর ভেতরে ছবি তোলা বা কোনো ধরনের ভিডিও নেওয়া সম্পূর্ণ নিষেধ। এই গরমের মধ্যে বাইরে কোথাও ঘোরাচ্ছে এ ধরনের জায়গায় ঘুরতে আশা করি আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে। নৌ গ্যালারিটি ঘুরে দেখে আমরা চলে এলাম সেনা গ্যালারিটি ঘুরে দেখতে। এখানেও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন কার্যকলাপ তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে সেনাবাহিনীর বিভিন্ন ব্যাজ, পদক, এছাড়া ওদের ড্রেস এগুলো এখানে সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সেনাবাহিনীদের পোশাক, বিভিন্ন ধরনের অস্ত্র এখানে সংরক্ষণ করা আছে। এছাড়াও সেনাবাহিনী কর্তৃক নির্মিত বিভিন্ন ধরনের স্থাপনার মডেলও আপনি এখানে দেখতে পারবেন। সেনাবাহিনী গ্যালারিটি ঘুরে দেখে আমরা পুরো বিমানবাহিনী গ্যালারিটিও ঘুরে দেখলাম। বিমানবাহিনীর গ্যালারিটিও খুব সুন্দর আকর্ষণীয়ভাবে সাজানো রয়েছে। বিমানবাহিনীর গ্যালারির ঠিক উপরে ছিল ইউএন গ্যালারি। এই গ্যালারিটি একটু কম জায়গা নিয়ে সাজানো হলেও এই গ্যালারিটা অনেক আকর্ষণীয় ছিল। নৌ গ্যালারির পরে এই গ্যালারিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এর ভিতরে এরিয়াটি 6টা পর্যন্ত ঘুরে দেখা যাবে, তবে মোটামুটি 5:30 থেকে বের হওয়ার জন্য এখানে অ্যানাউন্স শুরু হয়ে যায়। এরপর মোটামুটি 6:45টার মধ্যে আপনাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, কিন্তু তারপরও আপনি বাইরের এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। বাইরের এরিয়াটাও কিন্তু অনেক সুন্দর করে সাজানো। আর এখান থেকে বের হয়ে আপনারা কিন্তু চাইলেই 3D আর্ট গ্যালারিটিও ঘুরে দেখতে পারেন। 3D আর্ট গ্যালারির ভিডিওটি আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আমরা পুরো ভেতরের এরিয়াটা ঘুরে দেখে চলে এলাম সামনের দিকটায়। এখানে প্রতি শুক্রবার 6:30 থেকে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। সন্ধ্যার দিকে এই প্রদর্শনীটিও বেশ উপভোগ্য। আশা করি আপনাদের কাছে এটা খুব ভালো লাগবে। আপনারা যদি ভিড় এড়াতে চান তাহলে শুক্রবার ছাড়া আসতে পারেন, আর শুক্রবার আসলে মোটামুটি ভিড়টা একটু বেশি থাকবে। শুক্রবার ছাড়াও আমি একদিন এখানে গিয়েছিলাম,
সেদিনও বিকালের দিকে মোটামুটি ভিড় ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।